হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে। আজকের ওয়েদারটা ছিল অনেক গরম। এলাকার ভাই ব্রাদার আর চাচা ভাতিজা সবাই মিলে আসছে আজকে গোসল করার জন্য। এখানে আসার পরে বটগাছ পাইছি এবং বটগাছের লতা ধরে ঢোলো খেললাম। আমার মতো কে কে বটগাছের লতা ধরে ঢোলো খেলছে? কেউ প্রশ্ন করতে পারেন যে এত সুন্দর দিঘিটা কোথায় এবং কোথায় গোসল করতে গেছিলে? এটা আর কোথাও না, গাইবান্ধা জেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী গড় দিঘি। তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি দৌড় দিচ্ছি, দৌড় দিয়ে কোথায় যাচ্ছি। অনেকদিন পর খোলামেলা পরিবেশে গোসল করতে পারবো এই আনন্দতে দৌড়াচ্ছি। পানিটা অনেক স্বচ্ছ এবং পরিষ্কার ছিল, যা এই ওয়েদারে গোসল করার জন্য পারফেক্ট। তো আমি শুধু একাই গোসল করে যাচ্ছি, আপনারা তো গোসল করতে পারতেছেন। খোলামেলা পরিবেশে গোসল করতে গেলে বন্ধু বান্ধব সবাই মিলে গোসল করলে এরকম মজা আনন্দ করাটাই স্বাভাবিক। তো তাদের মধ্যে আমি একটু স্টাইল করলাম। গোসল করার সময় চাচা ভাতিজা আমরা একটা প্ল্যান করলাম যে কে পুকুরের মধ্যে কতক্ষণ ডুব মেরে থাকতে পারে। আমরা এখন গোসল করতেছি, তো এখানে আমরা বাজি ধরবো যে কে কতক্ষণ এই ডুব মেলার ভিতরে থাকতে পারে। তো রেডি, 1 2। আমার হাতে যেহেতু ক্যামেরা ছিল, আমি বারবার উঠছিলাম এবং দেখতেছিলাম উঠছে নাকি। যেহেতু আমি কখনো পুকুরে গোসল করি না, তাই ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারি না। আমি বারবার উঠতেছিলাম এবং দেখতেছিলাম এবং চিটিং করে ফার্স্ট হয়ে যায়। আজকে গোসল করার অনুভূতিটা কখনো ভোলার মতো নয়। তো এখন চলে যাচ্ছি বাসার দিকে। গোসল করা শেষ, গোসল করা শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো অনেকদিন পর গোসল করা হলো, সবাই মিলে খোলামেলা পরিবেশে গোসল করলাম। তো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা।